ও মায়ের গলে দলে রে বেল ফুলের মালা আর পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে রে মায়ের দলে রে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে রে প্রথমে বন্দনা করি দেব গজানো মায়ের গলে দলে রে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে ভগবান দ্বিতীয় বন্দনা করি মনসার চরণ মায়ের গলে দলে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে তৃতীয় বন্দনা করি ধর্ম নিরঞ্জন মায়ের গলে দলে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে ভগবান চতুর্থে বন্দনা করি যত দেবগণ মায়ের গলে দলে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে তারপরে বন্দনা করি ভক্তের চরণ মায়ের গলে দলে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে ও বাবা পুঁথি পানি না জানি মা ভরসা তোমার মায়ের গলে দলে বেল ফুলের মালা পদ্ম পাতায় জন্ম মায়ের নামটি কমলা মালা গলে দলে
নমস্কার। তাই প্রথমে আমি মা বিশ্বহরীর চরণে জানাই শতকোটি প্রণাম এবং আমার যত গুরুজন আছেন তাদের চরণেও জানাই শতকোটি প্রণাম ও ছোট ছোট ভাই বোনদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছে একটি ছোট্ট জাতমঙ্গল পালা তুলে ধরব। তো তাই দেখুন, এই যে জাতমঙ্গল সম্বন্ধে আমার তেমন কিছু জানা নেই, তেমন কিছু শিখা নেই। তাই আমি যতটুকু আত্ম করতে পেরেছি, যতটুকু শিখতে পেরেছি, ততটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরব। যদি আমার পাড়ার মাঝে কোনোখানে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুলখানি সময় বুঝে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। তাই আমার এই বঙ্গাবাড়ি মিলন তীর্থ জাতমঙ্গল পার্টির তরফ থেকে সবাইকে আরেকবার অভিনন্দন নমস্কার জানিয়ে ও প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে যে পালাটি তুলে ধরব সেই পালাটির নাম হলো ওঝা ধনন্তরী বদ। চাঁদের 6 পুত্রের মৃত্যুতে সনকার বিলা তাই আজকে হয়েছে না আজ মা বিশ্বহরী তার পিতা মহাদেব কি বলছো গো বাবা, ওই পৃথিবীতে ওই মর্তধামে সকল দেব দেবীর পূজা হয়, শুধু আমার কেন পূজা হয় না বাবা? তাহলে কি আমি ওই মর্তধামে পূজা পাবো না? আমার কি ওই ধরাধামে পূজা হবে না? তুমি আমায় বলে দাও বাবা, আমি কি ওই ধরাধামে পূজা পাবো না? এমন সময় আজ মহাদেব বলছে, না রে মা, তুই নিশ্চয়ই ওই ধরাধামে পূজা পাবে, কিন্তু তোকে তোর পূজা প্রচারের জন্য সেখানে তোকে নিজেকেই যেতে হবে। সেখানে তোকে নিজে গিয়ে তোর পূজা প্রচলন করতে হবে। তুই কি পারবি রে মা সেখানে গিয়ে, সেই মর্তধামে গিয়ে তোর পূজা প্রচার করতে পারবি? এমন সময় মা বিশ্বহরী বলছে, হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই পারবো, তুমি আমায় বলে দাও আমায় কি করতে হবে। তাই আজ মহাদেব বলছি, ঠিক আছে রে মা, তাহলে তুই আজই চলে যাস মর্তধামে তোর পূজা প্রচারের জন্য। তবে শোনে রে মা, মর্তধামে তুই ঠিকই যাবে, কিন্তু ওই মর্তধামে একটি চম্পকনগর বলে জায়গা আছে, একটি নগর আছে। সেই নগরের রাজা চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর যদি তোর পূজা না করে তাহলে সেই মর্তধামে তোর পূজা হবে না রে মা। তুই কি পারবি সেই চাঁদ সদাগরের হাতে পূজা নিতে? এমন সময় মহাদেব এই কথা বলেছে আজ মা বিশ্বহরীকে। আজ মা বিশ্বহরী বলছে, হ্যাঁ বাবা, আমাকে তো পারতেই হবে, না হলে তুই মর্তধামে আমার পূজা হবে না। আজ মহাদেব বলছে, ঠিক আছে রে মা, তাহলে তুই চলে যা আজই সেই মর্তধামে। তাই মহাদেব কি করেছে, আজ তার সহচরী হিসাবে নেতা সখীকে তার সঙ্গে দিয়েছে আর বলছে, ওরে নেতা, তুই চলে যা সেই মর্তধামে আমার মা বিশ্বহরীর সাথে, তাকে সব সময় তুই পাশে পাশে থাকবি, সহায়তা করবি। আজ নেতা সখী বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে, তুমি কোনো চিন্তা করো না, আমি মায়ের সঙ্গ ছাড়বো না। এই বলে আজ কি করেছেন, আজ মা বিশ্বহরী ও তার সহচরী নেতা সখী চলেছে সেই মর্তধামের পথে। তাই যেতে যেতে কি বলছে, ও গো ওই মন্দাকিনী জলে ভেলা ভাসে গো, ওই মর্তধামে নামে বিশ্বহরী, ও গো মন্দাকিনীর জলে ভেলা ভাসে গো, মর্তধামে
এলিতে দুলিতে ভেলা বাঁচিতে লাগিল ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় চলো চলো নেতা সখী যাই গো মরত ধামে ও গো মন্দাকিনী জলে বেলা বাসে গো মরত ধামে চলিতে না গিল মাতা মত ধামের পথে ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় ও বাবা এলিতে দুলিতে ভেলা বাঁচিতে লাগিল ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মত ধামে নামের বিষয় এলিতে দুলিতে ভেলা বাঁচিতে লাগিল ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় এলিতে দুলিতে ভেলা বাঁচিতে লাগিল ও গো মন্দাকিনীর জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় বিনায় বিনায় বলে গো জয় বিশহরি ও গো মন্দাকিনীর জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় চলো চলো নেতা সখী যাই গো মত ধামে ও গো মন্দাকিনীর জলে ভেলা বাসে গো মর্দ ধামে নামের বিষয় ভাই বলো গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো চলো চলো নেতা সখী যাই গো মত ধামে ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মত ধামে বিনায় বিনায় কথা বলিতে লাগি ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মত ধামে চলো চলো নেতা সখী যাই গো মত ধামে ও গো মন্দাকিনী জলে ভেলা বাসে গো মত ধামে তাই এমন সময় আজ কি হয়েছে নাজমা বিশ্বহরি ও নেতা সখী তারা চলে এসেছে সেই মর্তধামে এমন সময় দেখছে এক নদীর ঘাটে আজ ঝালু আর মালু দুই ভাই তারা মাছ ধরার জন্য বসে আছে এমন সময় নেতা সখী কি বলছে আজমা বিশ্বহরিকে মুঝে শুনো গো দেবী এই যে দেখছো এরা হলো দুই ভাই ঝালু আর মালু প্রথমে তুমি এদেরকে দিয়ে তুমি তোমার ঘট বাড়ি পূজা করবে তারপরে ওই চাঁদ সদাগর তোমার পূজা করবে তাই তুমি এক কাজ করো এই ঝালু মালুকে দিয়ে আগে তোমার ঘট বাড়ি পূজা করাও এমন সময় মা বিশ্বহরি বলছে কিভাবে নেতা তুমি আমাকে উপায় বলে দাও কিভাবে ঝালু মালুর কাছ থেকে আমি আমার ঘট বাড়ি পূজা করব এমন সময় আজ নেতা সখী বলছে শুনো দেবী আমরা এক কাজ করি আমরা ছদ্মবেশ ধারণ করে ঝালু মালুর কাছে চলে যাই আর তাদেরকে গিয়ে বলি চোরে ঝালু মালু আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবি ঠিক আছে নেতা সখী তাই হবে এই বলে আজমা বিশ্বহরি ও নেতা সখী ছদ্মবেশ ধারণ করে সেই ছদ্মবেশী ব্রাহ্মণী বুড়ি সেজে আর গিয়ে ঝালু মালুকে বলছে ওরে ঝালু মালু আমাদেরকে নদীর ওপারে নিয়ে যাবি বাবা আমাদেরকে যে ওখানে যেতে হবে আমাদের খুব তাড়া আছে এমন সময় ঝালু মালু বলছে বুড়িমা এই যে আমাদের নৌকাটা দেখছো
এই নৌকাটা আমাদের ভাঙা নৌকা। এই ভাঙা নৌকাতে আমরা দুজনের বেশি অন্য কাউকে চাপাই নাই। আর যদি তিনজন আমরা আমাদের নৌকাতে চাপাই তাহলে আমাদের নৌকা হয়তো ভেঙে যাবে, না হলে নদীর জলে ডুবে যাবে। আর এই যে নৌকায় হচ্ছে আমাদের জীবন। এই নৌকাতে আমরা মাছ ধরে সেই মাছ বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করি। আর যদি আমাদের নৌকা ডুবে যায় তাহলে কি হবে? এমন সময় আজ বুড়িমা বলছে, না রে বাবা, তোদের কিচ্ছু হবে না, তোদের কোনো চিন্তা নেই, আমি তো আছি। যদি ডুবে যায় তাহলে আমি, তোদের নৌকা যদি ভেঙে যায় তাহলে আমি তার পরিবর্তে তোদেরকে কিছু দিয়ে দেবো, এই কথা বলেছে। এমন সময় মালু বলছে, দাদা এত করে জোর করে যখন বলছে, সে বুড়ি লোক বটে, এদেরকে আমরা পার করে দিই। এমন সময় যে ঠিক আছে বুড়িমা, তাহলে তোমরা আমাদের নৌকার উপর বসে পড়ো। এই বলে ছদ্মবেশী নেতা সখী ওমা বিশহরী ঝালুমালু নৌকার উপরে বসে যায়। আর সেখানে বসে গিয়ে আজ ভয় দেখানোর জন্য মাঝ নদীতে গিয়ে ঝালুমালু সেই ছদ্মবেশী বুড়িমাকে কি বলছে, ও বুড়ি দিদি গো, এই ভাঙা নৌকায় হারাবি জীবন, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন। আর মাঝে ডুবলে কি করবি তখন বুড়ি, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন। আর মাঝে ডুবলে কি করবি তখন বুড়ি, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন, দিদি গো, ভাঙা নৌকায় হারাবি জীবন। এমন সময় ঝালুমালুর নৌকা এসে মাঝ নদীতে পৌঁছেছে। হ্যালো ঠিক তো তা সেই ঝালুমালু আজ কি বলছে বুড়ি মাদেরকে ভয় দেখানোর জন্য, কিন্তু সেই ছদ্মবেশী বুড়ি ভয় না করে তাদের নৌকার উপর বসে আছে। এমন সময় ছদ্মবেশীরা আজ ঝালুকে বলছে, রে ঝালু, এই মাঝ নদীতে তোদের জাল ফেলে দে, এখানে তোরা অনেক মাছ পাবি। এমন সময় কি করেছে, সেই বুড়িমার কথা শুনে ঝালুমালু মাঝ নদীতে তাদের জাল ফেলেছে। তাই যেই না ডাল টানছে, অমনি টানতে টানতে সেই জালের মধ্যে তারা 5টি সোনার ঘট বাড়ি পেয়ে যায়। তা সে সোনার ঘট বাড়ি পেয়ে আজ ছদ্মবেশী বুড়িমাদেরকে জিজ্ঞাসা করছে, ঝালুমালু তোমরা কে গো, তোমাদের পরিচয় দিয়ে দাও আমাদেরকে, আমরা তো তোমাদেরকে চিনতে পারছি না। এই বলে আজ কি করেছেন ছদ্মবেশী দুই বুড়ি, তাদের নিজের রূপ দেখিয়ে আজ মা বিশ্বহরি বলছে, ওরে ঝালুমালু, আমি বিশ্বের দেবতা বিশ্বহরি, তুই এই ঘট বাড়িগুলি নিয়ে বাড়িতে গিয়ে জয় মা বিশ্বহরি বলে পূজা করবি, তোর সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। তাই তোরা দেরি করিস না, এক্ষুনি চলে যা। তাই ঝালুমালু কি করেছে, সেই ঘট বাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে তারা জয় মা বিশ্বহরি বলে পূজা করছে, আর তারা মনে যা চায় তাই পেয়ে যাচ্ছে। আজ এই দেখে চম্পকনগরের অনেকেই প্রজাগণ চলে যাচ্ছে ঝালুমালুর বাড়িতে। না সেখানে ঝালুমালুর বাড়িতে কোন দেবতা এসেছে বলে
আজ এমন সময় এক পথচারীকে ডেকে চাঁদ সদাগরের স্ত্রী সনকা জিজ্ঞাসা করছে, গো তোমরা কোথায় যাচ্ছ সকলে মিলে? পথচারী বলছে, রানীমা আমরা যাচ্ছি ওই ঝালুমালুর বাড়িতে। ঝালুমালু নাকি নদী থেকে কোন এক দেবতা পেয়েছে, তার জন্যই যাচ্ছি। আজ এই শুনে চাঁদ সদাগরের স্ত্রী সনকাও সেখানে চলে যায় ঝালুমালুর কাছে। আর তাকে কি বলছে, ওরে ঝালুমালু আমাকে একটি সোনার ঘট বাড়ি দিয়ে দে বাবা, আমিও আমার বাড়িতে গিয়ে জয় মা বিশ্বহরি বলে পূজা করব। এমন সময় বলছে, ঠিক আছে রানীমা তুমি নিয়ে যাও। এই বলে রানীমা কি করেছে, সেই ঝালুমালুর কাছ থেকে একটি সোনার ঘট বাড়ি নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে মহল ভিতরে বসে জয় মা বিশ্বহরি বলে পুষ্পাঞ্জলি করছে। এমন সময় চাঁদ সদাগর বলছে, ওগো সনকা তুমি কোন দেবতার পূজা করছো? সনকা বলছে, ওগো স্বামী আমি মা বিশ্বহরির পূজা করছি। এই কথা যখন বলেছে সনকা, অমনি আজ চাঁদ সদাগর রেগে গিয়ে বলছে, কি বললে সনকা, তুমি আমার বাড়িতে বিশ্বহরির পূজা করছো? আমার বাড়িতে শিব পূজা ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা হবে না। এই বলে চাঁদ সদাগর সেই ঘট বাড়িতে লাথি মেরে দিয়েছে। যেই না লাথি মেরেছে অমনি ঘট মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাই চাঁদেরই অপমান সহ্য করতে না পেরে আজ মা বিশ্বহরি কি করেছে না, চাঁদ সদাগরে যত সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল সেই ফুলের বাগানগুলি একেবারে বিষে জর্জরিত করে তুলেছে। তাই চাঁদ সদাগর কি করেছে, তার মহাজ্ঞান মন্ত্রের জোরে সেই সুন্দর ফুল গাছগুলিকে আবার জীবিত করে তুলেছে। আজ এই দেখে মা বিশ্বহরি বুঝে, ওরে নেতা তাহলে যে চাঁদ সদাগর আমার কাছে আজ মাথা নত করবে না। এই বলে কাঁদতে কাঁদতে নেতা সখীর কাছে আজ কি বলছে মা বিশ্বহরি, ও নেতা বলে দেহে গো, ও নেতা বলে দেগো আমায়, আরে এখন আমি করি কোন উপায়? নেতা বলে দেগো, বলে দেগো আমায়, এখন আমি করি কোন উপায়? নেতা কি হবে উপায়? নেতা বলে দেগো, বলে
কাঁদতে কাঁদতে বলছো বলে তা তাহলে যে ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না, তাহলে কি আমি ধরাধামে পূজা পাবো না? আমার কি মর্তধামে পূজা হবে না? এই বলে কাঁদতে কাঁদতে আজ কি বলছে, আর বলো বলো নেতা সখী কি করি উপায়? নেতা বলে দে গো, বলে দে গো, করি আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে। নেতা বলে দে গো, বলে দে গো, আর কাঁদিয়া কাঁদিয়া শহরে মাতা। নেতা বলে দে গো, বলে দে গো, এখন আমি করি বলো ভাই বলো হরি বল। নেতা বলে দে গো, বলে দেব এখন আমি করি নেতা গো, নেতা 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 গো, নেতা সখী নেতা গো, বলে দেব বলে দেব আমার এখন আমি করি হরি বল ভাই বলো হরি বল নেতা বলে দেব বলে দেব এখন আমি করি আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে। নেতা বলে দে গো, বলে দে গো, আমি করি আর বলো বলো নেতা বলে দেব বলে দেব করি আর চাঁদের ফেলাবো সখী আমার চরণ তলে। নেতা বলে দে গো, বলে দেব এখন আমি করি তেমন সময় আজ নেতা সখী মা বিশ্বহরীকে বলছো গো দেবী, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার কথা শোনো। তুমি এক কাজ করো, তুমি চলে যাও চম্পকনগরে কনকা রূপ ধারণ করে। কনকা হলো সনকার ছোট্ট বোন, সেখানে তুমি গিয়ে তোমার রূপে তাকে মোহিত করবে আর বলবে যে আমার ভাইকে কালিনাগ দংশন করেছে, শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে, যদি সেই মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তাহলেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এমন সময় আজ নেতা সখী বলছে তুমি আর দেরি করো না দেবী, চলে যাও সেখানে, তোমার রূপে মোহিত করবে চাঁদ সদাগরকে। তখন চাঁদ সদাগর তোমার কাছে আলিঙ্গন চাইবে, তখন তুমি তাকে দিয়ে সত্যবন্দী করাবে। যদি তোমার মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তবেই আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এই বলে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে ওই চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে আনতে হবে। তাই তুমি আর দেরি করো না দেবী, এক্ষুনি চলে যাও সেখানে। আজ মা বিশ্বহরী বলছে ঠিক আছে নেতা, আমি এক্ষুনি চলে যাচ্ছি সেখানে। তাই কি করেছে মা বিশ্বহরী, আজ নতুন সাজে সেজে ষোড়শ যুবতীর রূপ ধারণ করে চলে যাচ্ছে চম্পকনগরে চাঁদ সদাগরের বাড়ি। তাই মায়ের এই সাজ দেখে, মায়ের এই রূপ দেখে আজ সহচরী নেতা সখী কি বলছে, ও দেবী যাই গো, ওই চাঁদ রাজার বাড়ি, ও দেবী যাই গো, ওই চাঁদ রাজার বাড়ি। আরে ছেলে বলে মহাজ্ঞান নিবে হর, দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি, ছেলে বলে মহাজ্ঞান নিবে হর, আর কপড়েতে মহাজ্ঞান নিবে হর, দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি, ছেলে বলে মহাজ্ঞান নিবে হর, আর কপড়েতে মহাজ্ঞান নিবে হর, দেবী যাই
আমার